খুশি হলাম আপনাদের দান দেখে, আপনাদের টাকা পয়সা, মসজিদের প্রেম মোহাব্বত আপনাদের অন্তরে আছে। আলহামদুলিল্লাহ, মনে হইলো এই এলাকার একটা জান্নাতি এলাকা। না, আপনাদের এরকম দান খুব সব জায়গায় কিন্তু এরকম পাওয়া যায় না। চাওয়ার আগেই আমার হাতে দিচ্ছে, ডাইন দিক থেকে নেবো না বাম দিক থেকে নেবো এটা আমি খুঁজে পাচ্ছি না। বলেন আলহামদুলিল্লাহ। এরকম মানুষ, দানদার মানুষকে আল্লাহ পাক যেন প্রত্যেকের দান কবুল করে নেন। বলেন আমিন। একটা গজল আমি গাবো, কারণ আমি এখানে অনেক কিছু আবদার, এত কিছু আবদার আমার রাখা সম্ভব না, কারণ আমি একটা নির্দিষ্ট টাইমে অনুযায়ী আলোচনা করি, কারণ আমিও তো একজন মানুষ নাকি বলেন। আলোচনা এই জন্য, যেহেতু মদিনার মাটিরে এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গজল, এই গজল গাওয়ার পরে আল্লাহ আমার 5 বার উমরা করার তৌফিক দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই গজল গাওয়ার উসিলায় আমার মনে হয় আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিচ্ছে। এই গজল শুনে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমাকে এখনো মদিনায় নেওয়ার সিরিয়ালে আছে। আলহামদুলিল্লাহ বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ জীবনে একবার হলেও সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে। বলেন আমিন।